গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালে আমরা দুধ চা খেয়েছিলাম আর মাম্মামকে একটু দুধ দিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এই যে রান্না বান্না কী হয়েছিল তোমাদের একবার দেখিয়ে দিলাম। চাল কুমড়ো ভাজা, মুসুরির ডাল, আর এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি। প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, ওটাই দুপুরবেলায় মাখা হবে, ওই দিয়েই খাওয়া হবে। এখন ঘড়িতে 12:30। তো আমরা একটু বাজারে যাচ্ছি, আমি আর তোমাদের দাদা ভাই। আর মাম্মাম তো গেছে স্কুলে, তো স্কুল থেকে ওকে একেবারে নিয়ে তারপরে বাড়ি আসবো। আর আজকের ভিডিওটা বলাই হয়নি, মানে ইন্ট্রোই দেওয়া হয়নি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 1 জুলাই, সোমবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো তাড়াতাড়ি চলে যাই, তোমাদের দাদাভাই নিচে চলে গেছে অলরেডি। তোমাদের দাদাভাই মাম্মামকে স্কুলে দিয়ে এসেছে, তারপরে বাড়ি এসে আমরা স্নান টান করে আমার সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট, তোমরা সেটা দেখতেই পেলে। তো তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু বাজারে, একটু দরকার আছে। সেটা কি দরকার তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো দাঁড়াও, চলো। এদিকে ঘুরবে নাকি? ও, বাজারে গেলাম, দিয়ে আবার ফিরে আসলাম। এত মেঘ করেছে, ছাতা নিতে আসলাম আর জানলা না দিয়ে চলে গেছে। তো জানলাটা দিতে আসলাম, হাঁপিয়ে গেছে। তো চলো, সব কিছু নিয়ে নিয়েছি, এবার আবার যাওয়া যাক। হ্যাঁ, এম বাজারে ঢোকো, বিশাল মানে বৃষ্টি পড়ছে, ভিজে যাবো। বাজারে যে জন্য গেলাম সে কাজটা আমার আর হলো না। একটা জিনিস পছন্দ করার ছিল, তো সেটা আর নিতে পারলাম না। তো তারপরে বৃষ্টি চলে এসেছে, তা করতে আর কোনো দোকান দেখা হলো না। একটা দোকানে পেলাম না, অন্য দোকানগুলোয় যে দেখবো সেটা আর আমার হলো না। নেবে না, আমি নেব না। ওইগুলো তো তোমার ছিল, সব ফেলে দিলাম না, এখনো মনে হয় এতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেল পলিশ নয়, লিপস্টিক। কি রেখে দেবে সব, অন্য অন্য দিন খেলবে, আজকেই সবগুলো একদম ভেঙে ফেলবে না। হ্যাঁ, এরম ভাবে এখানে রাখ। ঠিক আছে, এখানে রাখ দুটো। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমার মাম্মাম কেমন কান্নাকাটি করছিল যে খেলনা নেবে বলে। তো বাবাদের কানে একবার এরকম কথা গেলে সে বাবারা তো আর মানে কি বলবো, যেভাবেই হোক মেয়ের আবদার মেটাতে ব্যস্ত থাকবে। মেয়েরা যেন বাবার কাছে একটা অন্য রকম, তাই না? ছেলে মেয়ে দুটোই বাবার সন্তান, বাবারা সবাইকেই ভালোবাসে। মেঘের অবস্থা দেখো একবার, একদম যা মেঘ ডাকছে আর যা মেঘ করেছে, অবস্থা দেখো একদম কালো মেঘ একেবারে। আজকে কিছুক্ষণ আগে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আবার বৃষ্টি হবে। বালুরঘাটে এই প্রথম এত বৃষ্টি, এর আগে এত বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে কিন্তু এতটা হয়নি। এইটা ঝমঝম করে বৃষ্টি। জল ছিটে চলে আসছে একবারে, বালতি ভর্তি হয়ে গেল। বাবারা ছেলে মেয়ে দুজনকেই ভালোবাসে, কিন্তু মেয়েদের প্রতি বাবার যেন একটা আলাদা অনুভূতি, সেটা আমার মাম্মামকে দেখলেই আমি বুঝতে পারি। ওর বাবা মেয়ে বলতে অজ্ঞান, মানে কি বলবো, সবার কাছেই আমার মনে হয় তাই। তো যাই হোক, মাম্মামকে টিফিন ওখানে আম কেটে দিয়েছে, এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চানাচুর মুড়ি মাখিয়ে দিয়েছে আর দুধ চা করছি। তো ও এটা খেয়েই চলে যাবে, ও তো চলে যাবে আজকে সন্ধ্যাবেলায়। তো অনেক দিনই একসাথে থাকা হলো, 4-5টা দিন, বুধবারে এসেছিলো আর এই যে সোমবারে চলে যাবে। তো চা করে নিয়েছি ওর আর আমার দুজনেরই। আমি একটা বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই চা মুড়ি খেয়েছিল। আর কি যে আমায় বলছিল কি জানি, তো যাই হোক।
বাজে রাত্রি 8:30। তোমাদের দাদাভাই তো চলে গেছে 6:45 নাগাদ। তো তারপরে মাম্মামকে পড়াতে বসেছিলাম আর ওকে একটু দুধ দিয়েছিলাম, ও একটু দুধ খেয়েছিল, তো ওকে পড়াটরা করিয়ে ওকে ছুটি দিয়েছি 8টা নাগাদ। তো এখন টিভি দেখছে, তার মধ্যে একবার পটিতে গেল। তো এই আর কি, আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম জানালাটা বন্ধ করে দিই, দিয়ে এবারে খাওয়া দাওয়া করে নিই মা মেয়ে, যেহেতু দুপুরে ঘুমাইনি, মাম্মামও ঘুমায়নি আর আমিও ঘুমাইনি, তো ঘুমও আসছে, ভাল লাগছে না। এই অনেক দিন পরে তোমাদের দাদাভাই এলে, 3-4টে দিন থাকলে তারপরে চলে গেলে না, প্রথম 1-2 দিন মোটেই ভালো লাগে না, কাজে মনই বসে না। মাম্মামও কান্নাকাটি করে, বাবা থাকলে আমি এই করতাম, বাবা থাকলে ওই করতাম। আজকে পড়তে বসে বলছে যে বাবা থাকলে আমি বাবা আসলে আবার পড়াশোনা করব, বাবা এখন আসবে না, এখন আমি পড়বো না, তাই বলছে। আমাদের তোর বাবা গেল পড়াশোনা করতে, তুই পড়বি না? তো যাই হোক, আজকে প্রথম দিন, মানে আজকে প্রথম দিন বলতে যেহেতু তোমাদের দাদাভাই আজকে চলে গেল, তো আজকে ওকে আর জোর জবরদস্তি কিছু করিনি, ওই যা করেছে করেছে, কালকে থেকে আবার ভালো করে পড়াতে হবে। আর তোমাদের দাদাভাই এসেছিলো সেই বুধবারের দিনকে, তো সেই থেকে মামামকে পড়ানোও হয়নি। বুধবারের দিন এসে বাজার টাজার করা মামামের জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলায় হলো না, বৃহস্পতিবার জন্মদিন তার জন্য পড়া হলো না, শনিবার অ্যানিভার্সারি গেল তার জন্য পড়া হলো না, আর শুক্রবারের দিনটা জন্মদিনের পরের দিন, জন্মদিনে যেহেতু একটু পরিশ্রম হয়েছিল, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য পড়ানো হয়নি। তো এই সবেই পড়াটাই 4-5 দিন ধরে করানোই হয়নি। আর আজকে আবৃত্তি ছিল, কিন্তু আবৃত্তির ম্যাম একটু প্রোগ্রামের জন্য বাইরে গেছে, তো তার জন্য আজকে আর আবৃত্তির ক্লাসটা হলো না। তো দেখি ম্যাম হয়তো করিয়ে দেবে বা কি, যাই হোক। তো এই তো চলো মা মেয়ে খাবারটা গরম করি, দিয়ে খেয়ে নিই। আর বেসিনে পুরো বাসন যেমন থাকে দুপুর থেকে একদম সন্ধে অবধি, আবার এই রাত্রে খাবো, সমস্ত বাসন আছে, ওগুলো সব ধুয়ে নেবো। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এই আর কি, চলো। রোজ রোজ এই বিছানার অবস্থা আমার মাম করে, আবার অমন করছিস তুই। আর এই রোজ আমাকে ক্লিন করতে হয়, কার ভালো লাগে বলো তো তোমরা? দেখো কেমন ছড়িয়ে ছিটিয়ে। কিসের আরাম? ও তুমি গোছাচ্ছ বলে আমি আরাম পেলাম শেষমেশ? কতটুকু গোছাবে তুমি? ওই তো ABCD ওই 2-1টা গুছিয়ে মা আমার আর ভাল লাগছে না তাই বলবে। গোছাবে তো? ঠিক আছে, দেখি গোছাতে কতটা পারো। আমি ততক্ষণ তোমায় একটু হেল্প করি। এই পুতুলটাকে আমি সরিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগটাকে আর এটাকে একটু সরিয়ে রাখি। ঠিক আছে, নাও না, এখানেই থাক, বাকিগুলো গোছাও। ডুগডুগি ফুলগুলো দেখো নষ্ট হয়ে গেছে, কোনো গন্ধ নেই। এই রজনীগন্ধা বেকার, একেবারে গন্ধ নেই, কিচ্ছু নেই, সেন্ট। ভালো করে গোছাবে, আস্তে আস্তে। আমি নিচে চলে যাবো কিন্তু সোজা। ঠিক আছে, আংটিগুলো ওই ওই পুঁথিগুলো গোছাবে, পুঁথিগুলো ABCD কর, এখন গোছা, অনেক টাইম নে, গরম লাগছে। ছড়িয়ে দিবি যেন এদিক ওদিক চলে না যায়। তাহলে এখন ঘড়িতে রাত 10টা, আর ওদিকে মামাকে বললো যে তুমি এখন বাইরে যাও, তুমি এখন আসবে না, আমি তোমাকে ঠিক ডাকবো। তো আমি ঘরে গেলাম, দিয়ে আবার চলে এলাম, দেখি ও কি করে। ওইগুলো তো গোছাচ্ছিল, কান্নাকাটি করছিল, আমি গুছিয়ে দিলাম বলে ওরকম রেগে গেল। তো যাই হোক, আর ওই তোমাদের দাদাভাই যখন থাকে না, তখন ও দুষ্টামি করলেই আমি বলি যে আমি নিচে চলে গেলাম, এই দেখ, এটা বলেই ওকে ভয় দেখায়, তাহলে ও ভয় পায়। তো আমাকে বললো তুমি বাইরে যাও, আমি ঠিক তোমাকে ডাকবো। দেখি মাম্মাম কখন ডাকে, আর তারপরে ও কি ঘরের কি অবস্থা করেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বললাম মাম্মাম ডাকবে, আমাকে বাইরে বসে থাকতে বলেছে। তো এই যে আমার মাম্মাম ডাকতে এসেছে, তো বলে চলো বেডরুমে কি দেখো। তো চলো আমার সাথে তোমরাও চলো, তোমাদেরকেও দেখাবো, আর আমি তো অবশ্যই দেখবো। তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দিই, চলো দেখি। চলো খোলো দরজাটা। ওয়াও ওয়াও, কি সুন্দর আমার মাম্মাম, দেখো কত কাজ করেছে, বিছানা পেতেছে একা একা। আচ্ছা ওটা আমি ঠিক করে দিচ্ছি। আর বিছানায় যা ছিল সব গুছিয়ে এই দেখো রেখেছে নিজের মতো করে, এই যে। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ। বিছানা যখন করা হয়ে গেছে, তাহলে আর বেশিক্ষণ ওয়েট করব না। ঘড়িতে 10টা
বেজে গেছে, 10টা পার হয়ে গেছে। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। মা ওরম করে না। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও। তো আজকের মতো চলো, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার ফিরে আসছি আগামীকাল।